আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা ক্লাস শুরু হয়ে গেছে। যেখানে কোনো ভর্তি নাই, ভর্তি পরীক্ষা নাই, ভর্তি ফিস নাই, রেজিস্ট্রেশন নাই, কিচ্ছু নাই, কোনো বেতন নাই, তারপরও ক্লাস শুরু হয়ে গেছে। আপনারা ক্লাসে অংশগ্রহণ করুন, ক্লাস থেকে শিক্ষা নিন। প্র্যাকটিক্যাল হচ্ছে, ভাইভা হচ্ছে। আমি মনে করি এখান থেকে পিএইচডি এমফিলও করা যেতে পারে। ক্লাস শুরু হয়ে গেছে, চোখ কান খোলা রাখুন, দেখুন, বুঝুন, শিখুন। কোথায় শুরু হয়েছে এটা হচ্ছে প্রশ্ন, যে কোথায় কিসের ক্লাস হচ্ছে, আমরা কি শিখব, কি শিখবেন, তাই না? এটা হাতে হাত কাঁধে কাঁধ রেখে কোনো কিছু করা যায়, কিভাবে সংঘবদ্ধ হয়ে সামনের দিকে আগিয়ে নেওয়া যায় অনেক বড় মহৎ উদ্দেশ্যগুলো। তেমনি বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, ক্লাস শুরু হয়ে গেছে। একটা স্টুডেন্টও, একটা ছাত্রছাত্রীও খালি হাতে আসছেন না তার প্রতিষ্ঠানে। কারোর হাতে আছে, কারোর পকেটে আছে, কারোর মাথায় আছে, কেউ গাড়ি ভরে তার স্কুলে আসছে। ভাবতে পারছেন কোথার কথা বলছি, কোন জায়গাটার কথা বলছি? গতকাল সে ক্লাস শুরু হয়ে গেছে 6 ডিসেম্বর। যেটা ধ্বংস করা হয়েছিল 1992 সালে 6 ডিসেম্বর, যেটা গোটা মুসলিম জাতিকে, প্রতিটা মুসলমানের হৃদয়ে আঘাত এনেছিল, সেই 6 ডিসেম্বর 1992 সাল। এখনো কি বুঝতে পারছেন না কি বলতে চাচ্ছি? আল্লাহ তাদেরকে কামিয়াব করুক, আল্লাহ তাদেরকে হেফাজত করুক, রক্ষা করুক। তাদের যে অংশগ্রহণ আল্লাহ কবুল করুক, তাদের অংশগ্রহণের ওছিলায় আল্লাহ তাদেরকে সুরক্ষিত রাখুক। আল্লাহ তাদের এটাকে নেক আমলে পরিণত করুক। পিছনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিক। এই স্কুলে যেভাবে আসছে আমার মনটা ভরে গেছে। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে, সেখানে বাবরি মসজিদ তৈরি হচ্ছে, আবার বাবরি মসজিদ তৈরি হচ্ছে। এটা যেন আল্লাহর কুদরতি হাতের ইশারায় সম্পূর্ণ হয়। সকল মুসলিম জাতি যেন সুসংগঠিত হতে পারে। এটা একটা বিশাল ক্লাস, এখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। আপনারা কি দেখতে পাচ্ছেন না? বাবরি মসজিদ যেখানে স্থাপন করা হচ্ছে, সেখানে প্রতিটা লোক যাচ্ছে, কারোর হাতে ইট আছে, কারোর হাতে রড আছে, কারোর হাতে বালু আছে, খোয়া আছে, মসজিদের যাবতীয় উপকরণ সবাই নিয়ে নিয়ে যাচ্ছে। সেখানকার রাজমিস্ত্রিরা, মানে যার যেভাবে এটায় অংশগ্রহণ করার মতো আছে, সে সেইভাবেই সেখানে অংশগ্রহণ করছেন। কেউ খালি হাতে যাচ্ছেন না। কত টাকা লাগবে, কি লাগবে? একজনের জন্য অনেক অনেক টাকা। কিন্তু যেভাবে জোয়ার বইছে, যেভাবে জোয়ার বইছে, দেখবেন এখানে বাবরি মসজিদ না, অনেক বড় স্থাপনা, অনেক বড় স্থাপনা হবে। মুসলিম বিশ্বের জন্য একটা বিশাল নিদর্শন হবে এখানে। সেই জন্য সবাইকে কাজ করতে হবে, দোয়া করতে হবে। প্রয়োজনে গাজাবাসীর জন্য যেমন মুসলমানদের হৃদয় কাঁদে, তাদের সাহায্যার্থে মানুষ যেমন ছুটে চলে, তদ্রূপ আমি বলবো সারা বিশ্বের মুসলমানরাও
এই কাজে অংশগ্রহণ করা উচিত, তাদের পাশে দাঁড়ানো উচিত, তাদের পাশে দাঁড়ানো উচিত, তাদেরকে আর্থিক সহযোগিতা করা উচিত, যেন মুসলিম বিশ্বের জন্য একটা বিশাল স্থাপনা সেখানে হতে পারে, যে স্থাপনার মাধ্যমে যেন আল্লাহ পাক ওইখানকার সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে আল্লাহ যেন হেফাজত করে, তাদেরকে যেন শক্তিশালী করে, তাদের আস্থা বিশ্বাসকে সুদৃঢ় করে। যেন প্রিয় ভাইয়েরা, আমরাও কিছু করতে পারি, আমরাও চেষ্টা করতে পারি বাবরি মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য, আমাদের সত্তাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা হয়তো চেষ্টা করতে পারি, আমরা কিছু করতে পারি, আমরা কিছু করতে পারি। এই প্রচেষ্টায় আমরা অংশগ্রহণ করি। আপনাদের মাঝে আলোচনা করলাম, আন্তরিকভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। যদি সম্ভব হয় আপনারা বাবরি মসজিদের জন্য ফান্ড গঠন করতে পারেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন, তাহলে আমি মনে করি 1992 সালের 6 ডিসেম্বরে যে আঘাত পেয়েছিলাম আমরা, সেটা কিছু না হলেও কমবে আমাদের। আমরা আসলে অনেকভাবে অনেক কিছু করতে পারি না, আমাদের সেই শক্তি সামর্থ্য নাই। তবে খারাপ কাজকে আমরা অবশ্যই ঘৃণা করতে পারি, খারাপ কাজকে ঘৃণা করতে পারি, খারাপ কাজকে ঘৃণা করতে পারি, ভালো কাজকে প্রশংসা করতে পারি, ভালো কাজকে আমরা প্রশংসা করতে পারি। তবে খারাপ কাজকে আমরা অবশ্যই ঘৃণা করি, অবশ্যই ঘৃণা করি, অবশ্যই ঘৃণা করি। প্রিয় বন্ধুরা, আজকে যে মহতী কাজ শুরু করেছেন, ইনশাআল্লাহ এটা কামিয়াব হবেই। আর এই জন্য বলছি, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমাদেরও যদি কোনো কাজ থাকে আমরা এইভাবে করব, যার যেভাবে যতটুকু সামর্থ্য আছে সেটা নিয়েই যদি আগায় আসা যায়, যে কোনো বড় ধরনের কাজ হোক না কেন, যে ধরনের কঠিন কাজ হোক না কেন, তার লক্ষ্যে পৌঁছানো সম্ভব। আল্লাহ পাকও সেই কাজকে সহায়তা করেন। লক্ষ্য সুদৃঢ় হলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো অসম্ভব কিছুই না। তো বন্ধুরা, এখান থেকে শিক্ষা নিন কিভাবে একতায় কাজ করা যায়, বা একতায় শক্তি হিসেবে কাজ করা যায়। তো ঠিক আছে বন্ধুরা, যদি ফান্ড গঠন করার কোনো সুযোগ থাকে, কেউ যদি করে থাকেন জানাবেন, অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।